নিরাপত্তার ব্যবস্থাটা শুরুতে স্পষ্ট করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পলাশী পুলিশের বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ এবং বাহির হওয়ার যে জায়গা সেটি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আসার পরে টিএসসি এবং এই এলাকাগুলোতে আমরা একটু প্রদক্ষিণ করেছি, সেটা এসে যেটা দেখতে পাচ্ছি যে রোকেয়া হলের সামনে আমরা পুরো ক্যাম্পাসে ইন্টারনেট খানিকটা ডাউন, মোবাইল ডাটা বেশিরভাগ ফোনে পাওয়া যাচ্ছে না, আমি নিজেও পাচ্ছি না মানে মোবাইলের ইন্টারনেট ডাটা। এর পাশাপাশি আমরা যদি একটু দেখি যে রোকেয়া হল থেকে আমরা আসার পরে কিন্তু দেখছি এক এক করে শিক্ষার্থীরা অনেকেই বাড়ির জন্য ব্যাগ গাট্টি গোস্তা নিয়ে তারা বাড়ির জন্য রওনা হয়েছেন। কিন্তু যেটি সমস্যা হয় সেটি হচ্ছে যে হলের সামনে বের হলে যে রিক্সা থাকে কিংবা অন্য যানবাহনের ব্যবস্থা থাকে, সিএনজি থাকে, সেটির সুযোগ যেহেতু এখন নাই, সুতরাং ব্যাগ নিয়ে তাদেরকে অনেকজন হেঁটে এদিকে শাহবাগ অথবা কোনো একটা মূল সড়কে উঠতে হচ্ছে। এটি হচ্ছে একটা পরিস্থিতি, যদিও আনুষ্ঠানিকভাবে হল বন্ধের কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। গতকালকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যে নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি, সেটি মানতে বড় চার বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বাধ্য হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বা সিনেটের সভা ছাড়া আদৌ বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় কিনা সেই প্রশ্ন অনেকে তুলেছেন, কিন্তু এক প্রকার ভয় আতঙ্ক থেকে অনেকেই ছাড়ছেন। আমরা দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হচ্ছেন না অথবা ভয় পাচ্ছেন, কিন্তু তারা যেমনটি জানাচ্ছেন যে মূলত বাড়ির চাপ, বাবা মার চাপ, টেলিভিশনে বিভিন্ন যে সমস্ত ছবি দেখানো হচ্ছে, সহিংসতার খবর প্রচারিত হচ্ছে, সেখান থেকে যে পারিবারিক উদ্বেগ, সেই কারণেই মূলত তারা হল ছাড়তে শুরু করেছেন। দুপুর সকাল 11টা নাগাদ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা হওয়ার কথা, সেই সভা থেকে আসলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে যে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিশ্ববিদ্যালয় কতদিনের জন্য কি ওসিলায় বন্ধ করছেন সেই সিদ্ধান্ত আসবে। এর পাশাপাশি আপনি জানেন যে গতকালকের যে আন্দোলন এবং সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন কমপক্ষে 6 জন, তাদের একটি গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা ধরনের অভ্যন্তরীণ সভাও নিশ্চিতভাবে সকাল 10টার পর থেকে হবে। ফলে পুরো পরিস্থিতি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি আসলে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরো খানিকটা স্পষ্ট হবে। কিন্তু যেটি স্পষ্ট করে বলাই ভালো যে এমনিতেই যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আবার সরকারি ছুটির দিন হলেও বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ থাকে, যে প্রাণোচ্ছল ভাবটা থাকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, শিক্ষক শিক্ষার্থী, বিশেষ করে সকালের দিকে শিক্ষার্থীদের পদচারণা, বিভিন্ন জায়গায় নাস্তার আড্ডা, সেই যে স্বাভাবিক আবহ, সেই পরিবেশটি সঙ্গত কারণেই নেই। ফলে একটা চাপা ক্ষোভ, একটা চাপা আতঙ্ক, একটা উদ্বেগ, ভয় মানুষের মধ্যে বিরাজ করছে। এই অবস্থার সমাধান অবশ্যই শিক্ষার্থীরা চান, কিন্তু সেটি কখন হবে, কিভাবে হবে, সেটি হয়তো এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যে আমি আমাদের সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না। আমি আমাদের রোকেয়া হলের শিক্ষার্থীরা এক এক করে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। তো আপাতত এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এবং অন্যান্য ছেলেদের হল থেকে আমি আপনাদেরকে যদি দেখাই যে অনেক শিক্ষার্থীরা তাদের ব্যাগ নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। তো এই হচ্ছে ইশরাত এখনকার পরিস্থিতি। আমি আপনাকে পরবর্তী আপডেট আবারও জানাতে পারবো নিশ্চয়ই।